বন্ধুরা আপাতত আমরা উপস্থিত আছি বাণীপুর লোক উৎসব ৭০তম বর্ষ উদযাপিত হচ্ছে এবং এখানে কত সুন্দর সুন্দর বাঁশের লাইট কমানি আছে। বন্ধুরা বাঁশের তৈরি কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখো, আমরা এসেছি বাণীপুর লোক উৎসবে ৭০তম বছর উদযাপিত হচ্ছে এবং এখানে মহিলারা তারা স্টল দিয়েছে, হাতের কাজ কিভাবে করছে দেখো, কত সুন্দর সুন্দর জিনিস, চুপড়ি থেকে শুরু করে ফুলদানি, আরও কত কে দেখো, এগুলো সব ফুলদানি। বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুলদানি, এগুলো দাম কত করে? ৮০ টাকা, ৮০ টাকা করে জোড়া। বন্ধুরা এগুলো তোমরা কোত্থেকে এসছো? বনগা, আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখো কত সুন্দর একটা স্টল এবং হাতের কাজ হচ্ছে। আমরা এসেছি সেই বাণীপুর লোক উৎসব ৭০তম বর্ষ উদযাপিত হচ্ছে। এই দেখো কত সুন্দর করে কাজগুলো করছে এবং কত সুন্দর স্টলগুলো করেছে। বন্ধুরা পুরো এই লাইনটা ভোর এই বাঁশের কাজ নিয়ে যাব আমরা, লোকজন পাঠাচ্ছি বুঝলে, লোক পাঠিয়ে দিচ্ছি আমরা যাতে নিয়ে যাই। বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা বাণীপুর লোক উৎসবে কত সুন্দর করে দেখো চারিদিকে সাজিয়েছে। এটা একদিকের একটা ছোট্ট একটা টুকরা অংশ আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানকার দৃশ্যগুলো দেখো কত সুন্দর, দোকান পাশারি দিয়ে সাজিয়েছে, ছোট ছোট স্টল করেছে দেখতে পাচ্ছ। বন্ধুরা বাণীপুর লোক উৎসব, এখানে সেলফি তোলার জন্য, ফটো তোলার জন্য সকলে ব্যস্ত আছে। আপাতত আমরা সেই বাণীপুর বিখ্যাত লোক উৎসবে এসে উপস্থিত হয়েছি এবং এখানকার সমস্ত দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সকলে আমাদের সঙ্গে দেখতে থাকুন, আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ বাণীপুর লোক উৎসব এবং এখানে সুন্দর একটা সেলফি তোলা জায়গা করে দিয়েছে, চারিদিকে ফুল গাছ লাগিয়ে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, মানুষজন সেলফি তোলার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছে, চারিদিকে ফটো তুলছে দেখতে পাচ্ছ। যে যার মতো করে এই বাণীপুর লোক উৎসবের এই জায়গাটায় সকলে সেলফি তুলে মোবাইল ভরিয়ে তুলছে। বন্ধুরা খুব সুন্দর ছবি, এই যে আমরাও তুললাম বাণীপুর লোক উৎসবের সেলফি দেখতে পাচ্ছ, আমরা দুজনে আছি। বাহাউদ্দিন কত সুন্দর জিনিস আছে, বাহ খুব সুন্দর সুন্দর জিনিস। হাতেই তৈরি হচ্ছে? হ্যাঁ হাতেই কালার করা নাকি? খুব সুন্দর বন্ধুরা, হাতে তৈরি করছে, দেখো কি কারুকার্য এদের। হ্যাঁ বাহ, ওইগুলোর দাম কত করে এগুলো? হ্যাঁ এটা ১০০, ৮০, আর এই ছোটটা ৫০ টাকা, ওই বড়টা ৬০ টাকা। বাহ, এগুলো বাঁশের তৈরি করা, ভেরি নাইস, খুব সুন্দর খুব সুন্দর, অসাধারণ, ভেরি নাইস। বন্ধুরা দেখতে পাবো খুব সুন্দর, দারুণ লাগছে। হাতে তৈরি করছে? হ্যাঁ বন্ধু খুব সুন্দর হচ্ছে বুঝলে, কাজ করে যাও। হ্যাঁ এগুলো কি ঘরে রাখতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হাতের কাজ, বাঁশ দিয়ে কত সুন্দর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করছে। বন্ধুরা দেখতে পাচ্ছে একেবারে পুরো হাতেই বুনছে, হাতেই তৈরি করছে, কত সুন্দর সুন্দর জিনিস দেখেন, কত সুন্দর সুন্দর জিনিস। বন্ধুরা আমরা এবারে দেখাচ্ছি, এখানে দেখুন বাঁশের কত সুন্দর সুন্দর শিল্প নৈপুণ তৈরি করছে এবং সেটা সরাসরি বাণীপুর লোক উৎসবে
প্রদর্শিত হচ্ছে এবং এখানে বেচা কেনা করছে একজন ভাই। এটা কিনেছে বাড়িতে ব্যবহার করার জন্য। ফুলদানি থেকে শুরু করে যাবতীয় এইগুলো হলো এগুলো কিসের ফুল বলে দিন, এগুলো প্লাস্টিকের ফুল। বন্ধুরা দেখতে পাচ্ছ প্লাস্টিকের কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল এখানে বিক্রি হচ্ছে এবং সেগুলো সব হাতেই তৈরি করেছে, হাতে তৈরি করে বাণীপুর লোক উৎসবে তুলেছে এবং সেইগুলো দর্শক যারা এসছে, যারা ক্রেতারা এসছে তাদের কাছে বেচা কিনা করছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সেখানকার দৃশ্য এখন আমি আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। আপনারা সকলেই দেখতে থাকুন বাণীপুর ৭০তম লোক উৎসব। সেই লোক উৎসবে কত সুন্দর সুন্দর জিনিসপত্র, এইগুলো সব হাতে তৈরি করা বাঁশের এক একটা ফুলদানি বন্ধুরা দেখতে পাচ্ছ এবং এখানে ফুল গাছ, এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এবং সব কিছু হাতে সেগুলো বাণীপুর ৭০তম লোক উৎসবে বিক্রি করার জন্য নিয়ে এসছে এবং মানুষজন সেখান থেকে বিভিন্ন রকম প্লাস্টিকের ফুল ক্রয় করছে। দেখেন বন্ধুরা সেই বিখ্যাত ঐতিহাসিক বাণীপুর লোক উৎসব, বাণীপুর লোক উৎসবে কত সুন্দর সুন্দর ফুল, প্লাস্টিকের ফুল এবং হাতের তৈরি বাঁশের বিভিন্ন রকম ফুলদানি থেকে শুরু করে কত সুন্দরভাবে কারুকার্য করে তৈরি করেছেন এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরছে, বিক্রয় করছে। এখানে বসেই তারা তৈরি করছে। বন্ধুরা দেখতে পাচ্ছে এর ভিতরে আলো দিয়ে বাঁশের তৈরি কত সুন্দর সৌন্দর্য করে তৈরি করেছে। দেখতে পাচ্ছ ছোট ছোট কুলো। বন্ধুরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা সকলে দেখুন। বাণীপুর লোক উৎসব ৭০তম বর্ষ উদযাপিত হচ্ছে এবং কত সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল তারা হাতে তৈরি করেছে এবং মানুষজন কিভাবে সেগুলো কিনছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সেই দৃশ্য আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরছি। আপনারা সকলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে আপন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেন। সেই বিখ্যাত ঐতিহাসিক বাণীপুর লোক উৎসবের এখানে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।